নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ডিম দিয়ে বাঁধাকপি। তার জন্য যা যা লাগবে আমি একে একে সব রান্নার সময় দেখাবো, এমনিও দেখাবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আগে থেকে ডিম আর আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। তার কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমটা দেওয়ার পরে নিচে না ধরে যায়। তা আমি একে একে ডিমগুলোকে একটু কম আঁচ করে সেগুলোকে আমি ভেজে নেব। তো ভেজে আমি একে একে করে তুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন আর নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর পাশে থাকা বেল বটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো আমি একে একে সবকটা ডিমকে তুলে নেব। তারপরে আমি আবারও কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সাদা জিরা ফোড়ন। তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা বাড়িতে একবার প্লিজ করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে ফোড়নটা যখন তেজপাতা আর জিরাটা যখন ফোড়ন হয়ে যাবে, একটু কালো কালো আসবে একটা, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা দিয়ে আবার ওই মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, লালচে হবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি আগে থেকেই চিড়ে রেখেছিলাম, সবুজ এবং লাল লঙ্কা, সেগুলোকে দিয়ে ভাজা করে নেব, কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু সামান্য চিনি। তো দিয়ে আমি ওই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। কষিয়ে যখন কষানো ভালো হয়ে যাবে, তখন ওটা তেল ছাড়বে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো দিয়ে আবারও আমি ওই মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে ভালো করে যখন কষানো হবে, তখন আমি বাঁধাকপি রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো এবং ওই মশলার সঙ্গে কপিটাকে আমি ভালো করে কষাবো। তো এরকম বাড়িতে এই শীতের দিনে আপনারা সকলকে, বাড়ির লোকদের একবার করে খাওয়াবেন। একঘায়া কপি খাওয়ার থেকে একদিন এরকম একটা কপি করলে আশা করছি বাড়ির লোকও একটু ভালো খাবে, নিজেদেরও ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম, যখন কষানো হয়ে গেল, তখন একটু সামান্য মশলার ওইটার থেকে ধোয়া জলটা দিলাম, দিয়ে আমি একটা থালা দিয়ে আমি ঢেকে নিলাম। আমি 5 মিনিট পরে আমি ওটাকে তুলে নেব। থালাটাকে তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কপির থেকে একটু জল বেরাবে, একটু সামান্য গামাখা ঝোল না হলে ভালোও লাগবে না খেতে, একদম শুকনো হলে ভালো লাগবে না। ডিমটা দিয়ে ওটা একটা অন্যরকম টেস্ট আসবে। তো তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটাকে আগের থেকেই কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে দেব। তো এরকম একটা রেসিপি আপনারা যদি ভালো লাগে বাড়িতে করবেন। আর আমি কিভাবে করলাম যদি ভালো লাগে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো আমি কীভাবে করলাম। তো বাড়ির লোকদের একবার প্লিজ এরকম করে খাওয়াবেন। আবারও নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।